আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে গুলিস্তানের তাদের অফিসটাকে জাতীয় টয়লেট বানাইছিল জনগণ। আর গত 3 দিন আগে ধানমন্ডি 32কে মাটির সঙ্গে মিশে দিয়ে ছাত্র জনতা ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট ঘোষণা করেছে। এগুলো কার খেলা? জোরে বলেন, কার ফায়সালা? মানুষের উপর যখন জুলুম অত্যাচার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, ওই মক্কার আবু জাহেলের বাড়ি যেরকম পায়খানা, এখন আমার দেশের স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর অফিস ধানমন্ডি 32 জাতীয় টয়লেট করতেছে। কিছু ছাত্র দেখলাম ধানমন্ডি 32 ভেঙে কিছু কিছু ইট নিয়ে বাড়িতে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা ইট নিয়ে যাচ্ছ কেন? বলতেছে এই ইটটাকে আমার বাড়িতে স্মৃতি হিসেবে রাখবো, আর একটা ইট নিয়েছি টয়লেটে লাগাবো। এখনো পেছনের লোক অর্ধেক মুখে খোলেনি। আপনি এখানে কেমনে ওয়াজ করবেন? আর একবার এবার স্যার যে মাইকের সাউন্ড হচ্ছে না, চ্যান করতেছে, বক্স বন্ধ করো দেখি, শুধু 2 মিনিটের দাও দিছ। এখন দূর থেকে মাইক একটা শ্রোতাদের কানের দিকে দাও, মাইক কানের দিকে একটা দাও দিছ, তাহলে মাইকের সাউন্ড বাড়াও। যে মাইকের সাউন্ড বাড়াও, যে হ্যাঁ এই বক্স লেগেছে বলে চ্যান করতেছে, বোঝা যায় না। কথাটা ঠিক না, কথা যেন বুঝতে ভালো লাগে সেই কাম করো। বউ কালো হলে অত মেকআপ মেরে লাভ আছে? আমাকে গলা ভাঙ্গা, ওরা যত ভালো করতে চাচ্ছে তত খারাপ হচ্ছে। এই জন্য আমি মুখ দিয়ে বলবো যা মাইক দিয়ে বাড়াবে তা, এই আবার একটু বাড়ালে দেখো, এখনই মাস্টারি করলো ক্লিয়ার করো যে ফির একদম কথা ফির ভেদ জেরো ইকো রিভার্ব সব বন্ধ। জি আর একবার জোরে একটু বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আচ্ছা ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা কারা, কোথা থেকে এলো? আচ্ছা বলেন তো, এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে না আছে, কোমর দোলাইয়া ঝাঁকি হতো, এই যুবকদের কি মাইক দিয়ে ঢাকা লাগতো? এদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গায় পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই শ্রোতাগুলো কিন্তু খুবই সেনা শ্রোতা। এই যে আমার আগে উপস্থাপক ডাকলো, দ্বিতীয় বক্তা ডাকছে, এরা কথা শোনেনি। এরা মনে মনে চিন্তা করছে প্রধান বক্তার ওয়াজ যদি 60 তাহলে ভেতরে যাব, না হলে বাড়ির যে শোবো। কথাকে বোঝেন নাই? তাহলে ওদের খামাখা তেল মারিয়ে ঢেকে লাভটা কি? তার চেয়ে আমরা 60 ওয়াজ করি, ওদের ভালো লাগলে এমনি আসবে। কি বলেন আপনারা? তবে আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ এ ভাই এত গল্প হচ্ছে কিসের এখানে? না ছেলেমেয়ে তোমরা ক্যামেরা লাগাইছো না, বসো তো দেখি, কোনো লোক ধরে থাকতে পারবে না, বসো। আমার দিকে লক্ষ্য করেন, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ কতক্ষণ ভাইরে তরমুজ চেনেন? আচ্ছা আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজাকার ভেতরে লালের মধ্যে। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, চায়ের দোকানে আড্ডা মারতেছে, দোকানে বসে আছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আমরা দোয়া করি আল্লাহ ওদের আসার মতো তৌফিক দান করুক, আমিন কর। ওদেরকে আমি ডাকবো না, তবে আপনাদের একটা অনুরোধ করে বলবো, যেই কয়জন মানুষ আছেন, আমি মাত্র কয়েক মিনিট কথা বলবো, যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছে থাকে সবাই একটু চাপ দিয়ে কাছে আসেন তো দেখি। একেবারে ফাঁকা জায়গা মিল করলে আমার কাছে এসে বসবেন, পুরো প্যান্ডেল ফাঁকা থাক আমার কোনো আপত্তি নাই। যেই কয়জন লোক আছেন একদম আমার কাছে এসে বসবেন। আসেন, এ পেছনে সবাই ধরে একটু সামনের দিকে আসেন তো দেখি, একেবারে আমার কাছে এসে ফাঁকা জায়গা মিল করে বসেন। জি আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনার জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه
مجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল পরিবালা গালুনা বিকামালিহি كشافت تجابي زمان صلوا عليه সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিকি ভাইয়ের মা নিজামি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিক ভাইয়ের মা সাইদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানায় বাকরা বিষ্ণুপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। বিশেষ করে তার ছেলে উপস্থিত হয়ে দোয়া চেয়েছেন, সভাপতি সাহেব অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের লোকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই হযরত মাওলানা আবু হুরায়রা। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক সহ দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও যশোরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে
আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই যশোরের মুসলমান, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম মাহফিল হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের বাকরা বাজার অথবা ঝেকর গাছাতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম তাফসীর মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বন্ধ হয়েছে। এমনকি আমি শুনতে পেরেছি আজ থেকে 10 বছর আগে এই জায়গায় আপনারা মাহফিল করেছিলেন, আজিজুল ইসলাম জিয়াদি সাহেব বক্তৃতা করেছিল, যার বক্তব্যের পরে এই গ্রামের মানুষদেরকে জালেমের বাচ্চারা মামলা পর্যন্ত দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলি, দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে। এখন যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, পিঠের চামড়া থাকবে না। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলেবন্দি করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড় হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে যতগুলো ইসলামী দল রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেন, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি পালাতে বাধ্য হলো। স্বৈরাচার পালিয়ে গেছেন হেলিকপ্টারে চড়ে। 10 সেকেন্ডের একটা ভিডিও টেলিভিশনে আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের বাকরার কাজের মেয়ে সকিনে। এ কথা কোন? ওর শাড়ির কুচিও ঠিক নাই আর চুলও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। আর গণভবনের মধ্যে গোস্ত ঘন করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা? আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এই জোরে বলেন, এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আমার দিকে লক্ষ্য করেন, স্বৈরাচার ভারতে যাওয়ার পরে সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আরো ধরে বলেন। আমার মনে বলে আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়ে গেছে, আজকে স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওরা পালিয়ে যাওয়ার পরও ষড়যন্ত্র বন্ধ হয়নি। গতকালকে দেখেছেন গাজীপুরে ওই স্বৈরাচারেরা আবার ছাত্রদের উপরে হামলা করেছে, আহত করে দিয়েছে। এমনকি আজকে সন্ধ্যার দিকে এক ছাত্রকে লক্ষ্য করে তারা গুলি করেছে। আমরা সরকারকে ধন্যবাদ দেই, তারা উদ্যোগ গ্রহণ করেছে। যৌথ বাহিনী আজ থেকে বাংলাদেশে খেলা শুরু করে দিয়েছে।
একটা অপারেশন শুরু করেছে, যে অপারেশনের নাম হলো ডেভিল হার্ট। কি হার্ট? ডেভিল হার্টের উদ্দেশ্য কি? শয়তানদেরকে খুঁজে খুঁজে বের করা। কথা কর না গা, মানে শয়তান খোঁজার অভিযান। স্বৈরাচারদের যত দোসর আছে, দেশে অস্থিতিশীলতা করতেছে, ছাত্রদের হামলা করতেছে, এদের খুঁজে খুঁজে বের করবে। র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, আনসার বাহিনী, যত প্রশাসন আছে, যৌথ বাহিনীরা এই ডেভিল হার্ট অপারেশন করবে। তাদের সেলুট দেই, সাধুবাদ দেই, শুভকামনা করি। কিন্তু বলতে চাই, শুধু মুখে ঘোষণা করলে হবে না, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। আর কোন স্বৈরাচার সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ দেখতে চায় না। আমরা তো দেখেছি গত কয়েক বছর আগে আপনাদের যশোর সাতক্ষীরা শুধুমাত্র জামাত ইসলাম করার জন্য, বিএনপি করার জন্য এই যৌথ বাহিনীর অভিযানের নাম দিয়ে বুলডোজার দিয়ে জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘরকে মাটিতে মিশে দিয়েছে। সেখানে যৌথ বাহিনীর অভিযান হলো, আর 6 মাস পার হয়ে গেল, আপনারা কি করলেন? গত 3 দিন আগে ধানমন্ডি 32 মাটিতে মিশে দিয়েছে। কিছু কিছু লোকের মনে খুবই জ্বালা, এত মায়া, এত মোহাব্বত, এত মানবতা। ধানমন্ডি 32কে কেন ভাঙা হলো? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কেঁদে কেঁদে বাড়ি থেকে বের হয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে সাতক্ষীরে মাটিতে মিশে দিল, তখন তোমাদের মানবতা কোথায় ছিল? তার মানে বোঝা যায় তখন তোমাদের মানবতা কাজ করেনি। এখন তোমরা মায়া কান্না কাটতেছ, বোঝা যায় এরা হলো স্বৈরাচারের দোসর। আমরা যৌথ বাহিনীকে বলবো, এদেরকেও খেলা দেখান, এদেরকেও ভেতরে ঢুকান। এরা তলে তলে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। এই দোসর মুসলমান, পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে শত শত আলেমদেরকে যারা জেলে বন্দী করেছে, হাজার হাজার মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার ঝড়, বুক পেতেছি গুলি কর, একে একে 4টে গুলি করে হত্যা করে বিদায় করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দিয়েছে। এই বাংলার জমিন 1800 ছাত্র জনতাকে গণহত্যা করলো যারা, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে এনে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের সঙ্গে কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজনকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। এখন বলেন তো, এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করেছে না শত শত হত্যা করেছে? এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? বিচার চাওয়া কি রাজনীতি? কিন্তু দেখবেন আগামীকালকে আপনাদের বাকরা বাজারে গল্প হবে, কিছু কিছু লোক গল্প করবে। গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওয়াজ করতে বিষ্ণুপুরে। এটা কি ওয়াজ হলো? এটা রাজনীতি হলো। কথা কর না গা। এরা কিন্তু ওই স্বৈরাচারের দোসর, ওই দলের লোক, কিন্তু আর নিজেদের পরিচয় দেয় না। এখন নিজেদের পরিচয় গোপন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা, মনে করবেন স্বৈরাচারের দোসর তারা। তার কারণ রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও কথা বলেছি, এখনো বলে যাবো ইনশাল্লাহ। কাউকে ভয় করার দরকার আছে? শোনেন, আর একটা কথা বলে বাদ শুরু করি।
এখন আবার নতুন করে কিছু কিছু মুফতি বেড়েছে, মুফতি জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, এরা ফতোয়া দেয় কি জানেন? বলে এখন আর মাহফিলে ওয়াজ হয় না, মাহফিলে যেয়ে কোনো লাভ নাই, মাহফিলে শুধু গিবত হয়, গিবত হয়। মানে আমরা একটু হাসিনের কথা বলি তো ওদের কলজেত লাগে। এখন বলতে পারে না আমাদের নেত্রীর নামে কথা বলে, তা বলে না, বলে হুজুরে শুধু গিবত করে, গিবত করে, ওয়াজ শুনে লাভ কি? একটা ফতুয়া শোনেন, ওয়াজ পরে হবে। গিবত হলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ। হারাম কোন গিবত? এই যে মুরব্বি চাচা কোনো অন্যায় করেনি, আমি যদি তার নামে কোনো বদনাম করি, তার বিরুদ্ধে কথা বলি, এটা হলো গিবত। কথা কি ঠিক আছে? কিন্তু এই যে হুজুর মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু আবু জেহেল যা যা করছে এই হুজুরও তা করছে, এর ব্যাপারে গিবত করা শুধু জায়েজ না, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। কথা কর না গা। আসেন দলিল নেন কোরআন থেকে। আল্লাহ নিজেই কোরআনে গিবত করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া, আল্লাহ বলতেছেন আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস, পুরো 14 গোষ্ঠী ধ্বংস। তে আল্লাহ কি আবু লাহাবের গিবত কোরআনে করেনি? আচ্ছা বলেন তো, আল্লাহ কি কোরআনে আবু জেহেলের কথা বলেনি, ফিরাউনের কথা বলেনি, নমরুদের কথা বলেনি? তার মানে বোঝা যাচ্ছে যাদের চরিত্র ফিরাউন, আবু জেহেল, নমরুদ, হামান, কারুনের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে গিবত করা শুধু জায়েজ না, কোনো কোনো ক্ষেত্রে ফরজ। এই কথা বল না গা। এখন আপনার নেত্রীর চরিত্র যে আবু জেহেলের সাথে মিলে, কথা কর না গা, তাহলে এটা বললে কি গিবত হবে? আর গিবত যদি হয়, ওই গিবত করা যাবে, কারণ ওদের চরিত্র আবু জেহেলের সাথে মিল আছে। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আপনার নাম শুনেছেন? উনি একটা কথা বলছে, ওটা বলার পর ওয়াজ শুরু করবো, রাগ করতেছেন নাকি? উনি বলছেন যে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, এই কয়জনকে একটা গিলাসে রাখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, এদের মধ্যে যা যা চরিত্র ছিল, আমার দেশের রাবিয়া বসরি হাসিনের মধ্যেও তা ছিল। এখন আসেন কোরআন থেকে দলিল নেওয়ার দরকার আছে না নাই? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আবু জেহেল যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের আবু জেহেলেরা আলেমদের বিরুদ্ধে তারাও 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? এই দেশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রসুলের বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে, আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। কয় নম্বর বললাম? এই দেশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গায় মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে নিজেদের দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। এই দেশের মুসলমান তারা চিৎকার করে বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে?
এটা কে ঘোষণা করেছে? আরো জোরে বলেন কে? রসুল ডাকতে বলেন আল্লাহ, আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? এ মুরব্বি সাজুল্লাহ কেন? মুরব্বি 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 না না না, শোনেন, আবু জেহেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। জাগার মাল পেশাব করে যদি জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। ঠিক আছে কথা? এ চিৎকার করে বলেন আবু জেহেল কয়টা কাজ করবেন? আরো জোরে বলেন। এ দোষের মুসলমান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। রসুল ডাকতে বলেন আল্লাহ, আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা তিনটা কাজ করবে। আবু জেহেল কি কি কাজ করবেন? এমন সময় আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে যশোরের মুসলমান, সত্য করে চিৎকার করে বলেন তো দেখি, এই গত 16 বছরের ভেতরে আমার দেশের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর তিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন। যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর জোরে বলেন, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, যেই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেহেল কয়টা কাজ করবেন? 3টা। আর ধরে বলেন। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আবু জেহেল 3টা কাজ করবেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবেন। 2 নম্বর কাজ হলো আলেমদের জেলে বন্দী করে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার
মাওলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, মীর কাসেম আলী, মিঠু ভাই সহ কত নেতাদেরকে, আমাদের নকিবদেরকে, রাহবারদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে তারা বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না, এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। এই জন্য 1 নম্বর ছেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর আবু জেলের বংশধররা 3 নম্বর কাজ করবে। এই জমিনের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকের দৌড়ে দৌড়ে ছুটে যাবে, এই আলেমদেরকে দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিয়ে করি জোকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। এই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের আবু জেলেরা করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই আবু জেলের বাড়ি ছিল মক্কাতে, কাবা ঘরের পাশে। আবু জেলের বাড়ি আর বাড়ি নাই, আল্লাহ আবু জেলের বাড়িকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে গুলিস্তানের তাদের অফিসটাকে জাতীয় টয়লেট বানাইছিল জনগণ। আর গত 3 দিন আগে ধানমন্ডি 32কে মাটির সঙ্গে মিশে দিয়ে ছাত্র জনতা ধানমন্ডি 32কেও জাতীয় টয়লেট ঘোষণা করেছে। এগুলো কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? মানুষের উপর যখন জুলুম অত্যাচার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, ওই মক্কার আবু জেলের বাড়ি যেরকম পায়খানা, এখন আমার দেশের স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর অফিস ধানমন্ডি 32 জাতীয় টয়লেট করতেছে। কিছু ছাত্র দেখলাম ধানমন্ডি 32 ভেঙে কিছু কিছু ইট নিয়ে বাড়িতে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা ইট নিয়ে যাচ্ছ কেন? বলতেছে এই ইটটাকে আমার বাড়িতে স্মৃতি হিসেবে রাখবো, আর একটা ইট নিয়েছি টয়লেটে লাগাবো। কথা কি বোঝেন নাই? মানে তাদের প্রতি মানুষের ঘৃণা এত পর্যায়ে চলে গেছে। ভালো করে বুঝবেন, ওই আবু জেলের বাড়ি ইন্টারন্যাশনাল পায়খানা। তামাম পৃথিবীর মানুষেরা হজ করতে যায়, বেশি করে খায়, কোনো কিছু করুক আর না করুক, আবু জেলের বাড়ির যে কাম সারে। আর আজকে ঢাকাতে গুলিস্তান বলেন, ধানমন্ডি 32 বলেন, এগুলো যদি জাতীয় টয়লেট হয়, সরকারকে বলি জাদুঘর নয়, এগুলোকেও জাতীয় টয়লেট বানানো হোক। ছাত্রদের দাবি মেনে নিয়ে তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের জনগণ তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে। যুগে যুগে পৃথিবীর ইতিহাস, যত জালেম পৃথিবীতে ছিল, কারো বাড়ি পৃথিবীতে আল্লাহ তাআলা টিকেই নাই। ফিরাউনের বাড়ি নাই, নমরুদের বাড়ি নাই, আবু জেলের বাড়ি নাই। এই দেশে যারা আবু জেলের বংশধর, তাদের বাড়ি উৎখাত করা হচ্ছে। কি মনে করেন আল্লাহর ইশারা ছাড়া কাজ হয়? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। তারা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়। ওরা ভেবেছিল সাঈদীকে হত্যা করি, আর কোন বক্তার মাহফিলে লোক হবে না। আল্লাহর কি খেলা, সাঈদীর মাহফিলে লোক হইতো 1 লাখ, আর আজহারি যশোরে আছে লোক হইছে 25 লাখ। আল্লাহু আকবার। কার ফয়সালা? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আলেমদের হত্যা করে, দেশ ছাড়া করে, জেলে বন্দি করে কোরআনের গণজোয়ার বন্ধ হবে। আল্লামা সাঈদী বলেছিলেন মৃত্যুর আগে, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। সুতরাং আপনি আলেমদের বন্দি করে কি করবেন? এক সাঈদীকে হত্যা করবেন, আল্লাহ 100 সাঈদী বানাইয়া দেবেন। এক আজহারিকে দেশ ছাড়া করবেন, 100 আজহারি আল্লাহ পাঠাইয়া দেবে। এক আমির হামজাকে জেলে বন্দি করবেন, 1000 আমির হামজা আল্লাহ বানাইয়া দেবে।
কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে কে হেফাজত করবে? আরো জোরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। তবে বাংলাদেশে স্বৈরাচার মোকাবেলায় কোরআন প্রতিষ্ঠার জন্য জামাত বিএনপি যত দল আমরা আছি, দলাদলি করলে হবে না, আমাদের এক দল থাকতে হবে। আর আমরা নিজেদের মধ্যে যদি কামড়াকামড়ি করি, স্বৈরাচার বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কা, আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আমরা বাবার দেশ, আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ যেরকম কি ঘর, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলেন আয়না ঘরকে আমরা তৈরি করেছি না করাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যারা গ্রেপ্তার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। গত 3 দিন আগে দেখেছেন ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, ওই ধানমন্ডি 32-এর ভেতরেও আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে। কত মানুষের মাথা চুল কত কি বের হচ্ছে, একটা মানুষ শুধু ক্ষমতার থাকার জন্য কত জুলুম করতে পারে। বাংলাদেশের নাগরিক না হলে আমরা বুঝতাম না। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এক ভাই তুলছে না বুঝে। সত্য সত্য কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। সবাই সবাই লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দিকে, উঠান উঠান উঠান, মুরব্বি মুরব্বি হাত উঠান, সেলাই হাত উঠে দিকে সবাই, একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি ওই যে বুকের মধ্যে ব্যাস বেঁধে দাঁড়িয়ে আছে এরা কারা? এই ভলেন্টিয়ার ছেলে পেলে, তোমরা নিজেরাই যদি না বসো সাধারণ লোক কেমনে থাকবে? দেখি সামনে এসে বসো দেখি। এরা না বসা পর্যন্ত আমি ওয়াজি করবো না। ওরা হয় বসবে না হলে বাড়িতে যাবে, ধীর ধীর করার টাইম নেই। না না, ওদের কথা শুনতেছে না, ডাসের লাগান চাই আছে কারা? এ ভাই, চশমালা ভাই, সামনে আসুন তো দেখি। জি জি, সবাই বসে গেছেন আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলে, যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, আলেমদেরকে সম্মান দান করবে কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট করে সুন্দর করে একটা ঘটনা বলার পরে, একটা শিক্ষা দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা যুগে যুগে আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্য থেকে যখন তিনি বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেয়া বলে, এ ছাত্ররা রে, আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা নামাজ পড়তে চাও, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই 4টে শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে জানাজা হবে না। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি যাদের জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবেন ওই লোকের মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, মনোযোগ দিয়ে শোনো, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? 1 নম্বর শর্ত, যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। 2 নম্বর শর্ত হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবেন ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে শুধু ফরজ নামাজ পড়ছে এমন নয়, 40 বছর ধরে ফরজ নামাজগুলো জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে। আর 3 নম্বর গুণ হলো, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, ফজরের আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। আর 4 নম্বর গুণ হলো, যেই লোকটা চক্ষুকে হেফাজত করেছে, যুবক হওয়ার পর থেকে যেমনি কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার হিসেবে তার চক্ষুকে হেফাজত করেছে, যেমন কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিও। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে,
আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। এই দোষরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলতে চাই। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা দাঁড়িয়ে বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোরে বলো না। এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না যায়, আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা কি মিনিট 30 শুনবেন আপনারা? জোরে বলেন, শুনবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এই যে পেছনে দাঁড়িয়ে আছে এদের কথা শুনানি গেল না। এই তো সব জেকর কাছে বাগড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই চারটে অভিযোগের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর এর মধ্যে আমাদের কি শিক্ষা আছে জানার দরকার আছে না নাই? চিৎকার করে বলেন, আমরা কিসের মাহফিল এসেছি? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে, এই বাংলাদেশের এমন নেতা আছে যারা বক্তব্য দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আসলে তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাদের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গতকালকে দেখলাম এগুলো নেতা, এক নেতা মাহফিলের অতিথি হয়ে বক্তব্য দিতে গেছে, মঞ্চের উপরে উঠেছে, পায়ের মধ্যে জুতা, হাতের মধ্যে মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে, বলতেছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, কি যেন নাম, প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে, নবীর নাম জানে না। কথা কর না গা, মানে পেয়াটত বোমা মারলে সূরা ফাতিহা বলতে পারবে না। এরা আবার হুজুরদেরকে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কথা কর না গা, তুই জীবনে কোরআন পড়িসনি, কোরআন ধরিসনি, কোরআন সহিতি লাভ নাই, কোরআনের রাজনীতি আছে কিনা তুই কেমনে বুঝলু? কথা কর। মাইক ধরে নবীর নাম বলতে পারতেছে না, বলতেছে আমাদের নবী, কি জানো কি জানো, না না না, 1.5 মিনিট ধরে জিকির করতেছে, নবীর নাম বলতে পারতেছে না। ও হলো মাহফিলের অতিথি, এর চাইতে কিয়ামতের আলামত আর কিছু হতে পারে না। এর মাহফিলের সভাপতি অতিথি সব হবে আলেম। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি ওই দলের নেতা নাম না লেখা পর্যন্ত মাহফিল করতে দেয়নি। কথা কর না কে? আমরা পরিষ্কার করে বলি, আপনি কোরআনের রাজনীতি করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মুসলমান বলে পরিচয় দেন, আপনার তো উচিত ছিল হুজুরদের সঙ্গে কোরআনের টাকওয়ারা, আপনিও করতে পারেন না, আলেমদের বিরোধিতা করেন। মনে রাখবেন কবরের ভেতরে ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমরা কোরআনেরটা করতে পারবো না? আমরা রসুলেরটা করতে পারবো না? রসুল কি রাষ্ট্রপতি ছিল না? রসুল কি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই নাই? যে আপনি আপনার নেতারটা পড়তেছেন, আমরা রসুলেরটা কোরআনেরটা করতে চাই। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি তারা বাস্তবায়নের ঘোষণা দেবে। মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40?
তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? এই রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে দশরে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেছেন কোরআন বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শান্তির জন্য কি লাগবে? আসেন আমি আপনাদের যুক্তিতে একটা কথা বুঝাই, যেহেতু নাম লিখে দিয়েছেন যুক্তিবাদী, আমার দিকে তাকান। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর বাঁকড়াতেও এসেছে। এখন বলেন তো বাঁকড়াতে পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলে। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর জেলার যত হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? মুখের ফু দিয়ে পানি পরিষ্কার হবে? কে রে, আপনাদের যশোরের হুজুর তো দূরের কথা, কাবা শরীফে ইমাম এসেও যদি ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তিপুতিতে একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, চাচার আইন, চাচির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, প্লেটোর আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে, ভারতের আইন, ব্রিটিশের আইনকে জুতা পিটা করে দেশ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। দেন তাকবীর, দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। স্লোগান হলো কিন্তু সাটলো না। হ্যাঁ, মানে কোনো মতো টেনে টুনে পাস। এ মাঝখান থেকে একজন তাকবীর দেন তো, কে পারেন দেখি? স্লোগান দেন তো একজন দেখে, একজন তাকবীর দেন। কেরি একটা লোক নয়, হাঁটু কাঁপে। এই একজন তাকবীর দেন দেখি, এতগুলো লোকের মধ্যে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ বলেন না। এই হুজুরের বাঘের বাচ্চা মনে হলো। একে এক কাপ চা দেন তো হুজুরে। ওই এক কাপ চা খাক আর আমি গরম পানি খাই, আমরা দুইজন ঠিক থাকলে ওয়াজ ঠিক। কতক্ষণ? একেবারে সোজা কথা। জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? আল্লাহর রহমত প্যান্ডেল মোটামুটি ভরে গেছে, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল। আলোচনা কি চলবে? আলোচনা চলছে, চলছে। ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার শর্ত কয়টা? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। খাজা চারটার শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা ফজর নামাজের পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। এ যশোর বাঁকড়া বিষ্ণুপুরে মুসলমান গভীর মনোযোগ। খাজা জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে
তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়ে পড়লেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের কাছে ভিড় জমানো শুরু করলেন। হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করলে চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। খাজা বিদায় নিয়ে চলে গেছে, মানুষেরা কান্না করে 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 দোয়া শুরু করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো কে দুইজনেরা কারা? কি সমস্যা কি তোমাদের? না না, তুমি কি ভাবতেছো? এখানে আমি চিল্লাচ্ছি দেখে শুনতে পাচ্ছি না, কি করতেছো তোমরা? তোমরা একটু দয়া করে বসো তো দেখি। তোমাদের দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, এখানে বডি গার্ড দেওয়া লাগবে না, আমরা বসো। যশোরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানুষেরা কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের মধ্যে যখন আলেমেরা বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? এই গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা আমার শাফি রাহিমাহুল্লাহ হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর খবর শোনার পরে মানুষেরা চতুর্দিকে হাউমাউ করে 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 কান্না করা শুরু করেছে। আমার দেশের মা বোনেরা রোজা থেকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করা শুরু করেছে, চতুর্দিকে কান্নার রোল পড়ে গেছে। তার মানে কি বোঝা গেল? আলেমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? কিন্তু গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলের ভেতরে যত নেতা খেতা এমপি মন্ত্রী মানুষগুলো মারা গেছে, তাদের মৃত্যুর খবর যখন ইন্টারনেট ফেসবুকের মধ্যে টেলিভিশনের মধ্যে প্রচার হয়েছে, তাদের মৃত্যুর খবর শোনার পরে কমেন্টের ভেতরে কেউ ইন্না লিল্লাহ বলে না। 95% মানুষেরা তাদের মৃত্যুর খবর শুনে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কথা বলেন, আল্লাহর কোরআনের বিধান বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর তোমরা শুনবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ তাদের মৃত্যুর খবর শোনার পরে মানুষেরা আলহামদুলিল্লাহ বলে আনন্দ ভর্তি করে। আমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, একটা মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার মৃত্যুতে যদি খুশি হয়, তার জন্য যদি বদদোয়া করে, রে এটা জান্নাতি মৃত্যু নয়, ওইগুলোই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। ঠিক আরো জোরে বলেন। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মরে যাওয়ার পর এলাকার মানুষেরা যদি আপনার জন্য কান্না করে করে দোয়া করে, তাহলে আপনার যেমন সার্থক সফল হয়ে গেলেন। ওই জায়গাটা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মানুষেরা কান্না করেছে। আমার দেশের মধ্যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা বলেছে রাজাকার, তারা বলেছে নারী ধর্ষণকারী, তারা বলেছে অপরাধী। কিন্তু আল্লামা সাইদির মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে আল্লামা সাইদি রাজাকার ছিল না, আল্লামা সাইদি ছিলেন আল্লাহর বন্ধু। আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। মুসলমান কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আল্লামা সাইদির মৃত্যুর পরে
আসমান জমিন কেমনে কান্না করলে একটু বুঝাই দেন তো দেখি। 1 মিনিটের মধ্যে শুধু শিক্ষার জন্য বলবো, আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাইদির মৃত্যুর পরে আসমান জমিন কেমনে কান্না করলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাকে আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেছেন, টেলিভিশনের মধ্যে খবর প্রকাশ করেছেন মাওলানা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। কেউ বিশ্বাস করতে চায় নাই। প্রথম খবর শোনার পরে কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না। একজন আরেকজনকে মোবাইল করে, আরেকজন আরেকজনকে মোবাইল করে। মানুষেরা মনে মনে চিন্তা করেছিল, আগের দিন সন্ধ্যার দিকে ওই ঢাকা হসপিটালের ভেতরে আল্লামা সাইদিকে যখন পিকআপ ভ্যান থেকে নামাইয়া হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লামা সাইদি এমন জোরে একটা হাসি দিয়েছিল, তার দাঁতগুলো বের করে এত জোরে একটা হাসি দিয়েছিল, যে হাসিটা মানুষের এখনো চোখ আর মনের মধ্যে হাসিটা ভেসে বেড়ায়। মানুষেরা মনে মনে চিন্তা করেছিল, ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবি। এই জন্য কেউ বিশ্বাস করতে চাই নাই। এজন্য মুসলমান গভীর মনোযোগ। আমার সেই দিন মাহফিল ছিল জয়পুরহাট জেলার মধ্যে। আমি জয়পুরহাট মাহফিল শেষ করে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করলাম, বাসের মধ্যে চড়ে রওনা করেছি। যেতে যেতে ঢাকা শহরে ফজর নামাজের আজান হয়ে গেল। আল্লামা সাইদির লাশের পাশে হাজার হাজার ভক্ত সারা রাত ধরে দোয়া করেছে। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, ফজর নামাজের পরে মানুষের আস্তে করে যখন ওই খাটুনির চতুর্দিকে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, চতুর্দিক থেকে পুলিশেরা গুলি করা শুরু করলেন। কেউ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কেউ বা টিয়ার শেল নিক্ষেপ করে। ওই মুসল্লিদের ওপরে গুলি করে মুসল্লিদেরকে সরাই দিয়া আল্লামা সাইদির লাশটাকে গরু ছাগলের মতো টেনে গেছরে ওই জায়গার মধ্যে থেকে নিয়ে যাওয়া শুরু করলেন। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, ঢাকা শহরে যার বাড়ি রয়েছে, তামাম পৃথিবীর ভেতরে এত বড় একটা বিশ্ববিখ্যাত মুফাসসির, ওই আল্লামা সাইদির মৃত্যুর পরে তারা জানাজা পড়তে দিল না। জানাজার মধ্যে 140 ধারা জারি করলো। কবর জিয়ারত করতে দেয় নাই। কবরের চতুর্দিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। এই বাংলাদেশের অন্তত 50টা মসজিদের ভেতরে হুজুরের আল্লামা সাইদি দোয়া করার জন্য এই জালেমের বাচ্চারা চাকরি থেকে বাদ দিয়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যুর পরে এই জালেমেরা বাংলাদেশে যা যা করেছে, আমার মনে বলে আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। আর জোরে বলে যশোর বাগড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিন্তু আল্লাহ তাআলার বিচার কাকে বলে? 14 আগস্টের ভেতরে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করলেন। 15 আগস্টের ভেতরে আল্লামা সাইদির জানাজাটা বন্ধ করে দিল। আর পরের বছরে 5 আগস্টে ওই স্বৈরাচার জালেমেরা পুরো গোষ্ঠী সহ দেশ থেকে পালাতে বাধ্য হলো। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আল্লামা সাইদিরকে বিদায় করে দেওয়ার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লামা সাইদির লাশটাকে নিয়ে জোর করে রওনা করলেন। ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছে। ঘোষণা হয়ে গেল 2টার দিকে জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। যেতে যেতে 9টার দিকে যখন পিরোজপুরে চলে গেলাম, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আল্লাহর কোরআন আমার সামনে আছে। যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত লক্ষ্য করে দেখি 3 ঘন্টার প্রচারে হাজার হাজার গাড়ি এসে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে করে কান্না করে করে ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। ওখান থেকে পরে 1.5 ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম।
বেলা 2টার দিকে জানাজা হওয়ার কথা ছিলেন, কিন্তু যখন 12:30টার দিকে প্রশাসনের ভাইরা জোর করে জানাজাটা পড়ানো শুরু করে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করা শুরু করেছে। কেউ বা কান্না করতে করতে মাটির মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়, কেউ বা পাগল হয়ে যায়। এই লক্ষ মানুষেরা এমন জোরে হাউমাউ করে কান্না করা শুরু করেছিল, যেই দৃশ্য দেখার পরে আমার যেন মনে হচ্ছিল রে আল্লাহ আসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখাতে চায়। লিল্লাহি তাকবীর। এ যশোর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের 54 বছরে ইতিহাস হলো, যশোরে বৃষ্টি হলে সাতক্ষীরা হয় না, আবার সাতক্ষীরা বৃষ্টি হলে খুলনা রাজশাহীর মধ্যে হয় না, আবার রাজশাহী হলে ঢাকা সিলেটে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে একই সঙ্গে ঝিরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। আল্লামা সাঈদীকে যেই জায়গার মধ্যে কবর দেওয়া হবে পিরোজপুর, ওই মসজিদের পাশে ফজর নামাজ পড়ে কবর করা শুরু করলেন। জমজম জমজম করে বৃষ্টি শুরু গেল। সকাল 10টা বেজে গেল, পানির মধ্যে ভিজে ভিজে কাদর ভেতরে কবর করা শেষ হয়ে গেল। আকাশটা ক্লিয়ার হয়ে গেল, প্রচন্ড রোদ পড়া শুরু করলেন। জানাজা শুরু হয়ে গেল, 3টা-4টার দিকে জানাজা শেষ হয়ে যাবে। আবার যখন লাশটা কবরে নামাবে তখন আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ যশোর ঝিকর গাছার মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখির বিদায়ের পরে আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে পুরো ঢাকা কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। পশমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ঢাকা শহরের সমস্ত বিজ্ঞানীদের মাথা ফেল পড়ে গেলেন। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কেউ বলতে পারে না। রিক্টার স্কেলে কত মাত্রায় ভূমিকম্প হলো কেউ গবেষণা করে বের করতে পারে না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আল্লামা সাঈদীর মৃত্যুর পরে রে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লাহ প্রমাণ করেছেন আল্লামা সাঈদী হলেন আল্লাহর একজন ওলি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যশোরে মুসলমান গভীর মনোযোগ। আমি মনে মনে বিশ্বাস করি, এই যে আমি আল্লামা সাঈদীর কথা বললাম, অনেকেই কেঁদে ফেলেছেন। অনেক মুরব্বী চাচার চোখের মধ্যে আমি পানি দেখতে পাচ্ছি। আল্লামা সাঈদীর কথা শুনলে অনেক মানুষেরা কেঁদে ফেলি, তার জন্য দোয়া করি। তার কারণ আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি কি বাসি না? যশোরে মুসলমান মনে পড়ে বিশ্বাস করি, এই মাহফিলের মধ্যে বিএনপির ভাইয়েরা আছেন, চরমুনার ভাইয়েরা আছেন, জামাত ইসলামের ভাইরা আছেন। গত 16 বছরে কেউ কেউ আওয়ামী লীগের সমর্থন করতো, তারাও 2-4 জন আছেন। কিন্তু আমি বলতে চাই, দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। আর জোরে বলেন, আল্লামা সাঈদীকে সব দল মনের উঠতে উঠে সব দলের মানুষেরা ভালোবাসতো। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আপনারা সকলে আল্লামা সাঈদীকে ভালোবাসেন কি বাসেন না? আপনারা সবাই ভালোবাসেন। কিন্তু আমি এখন আপনাদেরকে উল্টো কথা বলবো, আল্লামা সাঈদীর ভালোবাসার কথা শুধু মুখে মুখে বললে হবে না। আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে কাজ করার লোকের বড় অভাব। তারপর আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা?
সারা জীবন আল্লামা সাঈদী দুইটা স্বপ্ন দেখেছিল। তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন। আমার মনটা ডেকে বলে 13 বছর জেলে বন্দি থেকে হসপিটালে ভর্তি করে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এই ওসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবি। আর আল্লামা সাঈদী 2 নম্বর স্বপ্ন দেখেছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না বাংলাদেশে কোরআনের সমাজ গঠন হয়, যতক্ষণ না বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়। আল্লামা সাঈদী স্বপ্ন দেখে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করে বলেন, এ যশোরে মুসলমান, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? জোরে বলেন চলে? চলে না। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর নাম শুধু মুখে মুখে বলে আর ভালোবাসার কান্না করে কোনো লাভ হবে না। আমরা যদি জমিনের ভিতরে আল্লামা সাঈদীর আদর্শ গ্রহণ করে যদি কোরআন বিজয়ের আন্দোলন করতে না পারি, খামাখা মায়া কান্না কেঁদে সারা না পশার কোনো লাভ নাই। এ জোরে বলেন। আল্লামা সাঈদীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করে এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার লোকের কাজের কর্মীর বড় অভাব। এই জন্য পরিষ্কার করে বলি, এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে। শান্তি